হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ডের অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার মীন রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনাদের জানুয়ারি মাসের এনার্জি কেমন যাবে, হেলথ কেমন থাকবে, কেরিয়ার কেমন থাকবে, লাভ লাইফ, প্রফেশনাল লাইফ, সব এই ভিডিওতে আলোচনা হবে। অ্যান্ড তার আগে, ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আরও ভালো ভিডিও আপনারা এই চ্যানেলের মাধ্যমে পাবেন। তো হর হর মহাদেব। তো মাই ডিয়ার মীন রাশি, চলুন আপনাদের ভিডিও স্টার্ট করা যাক। অ্যান্ড ভিডিওটা অনেকটা একটু দেরি করে আসলো, তার জন্য আমাকে ক্ষমা করবেন। আই এম ভেরি সরি ফর দ্যাট, কারণ আমি একটু বিজি ছিলাম বলে ভিডিওটা একটু দেরি হয়ে গেল, জানুয়ারি মাস পড়ে গেল আস্তে আস্তে, তার জন্য আমি দুঃখিত, আপনারা আমাকে ক্ষমা করবেন। অ্যান্ড চেষ্টা করব পরের ভিডিওগুলো সঠিক টাইমে দেওয়ার। তো চলুন স্টার্ট করা যাক। হর হর মহাদেব। তার আগে আমি দু চারটে কথা বলতে চাই, যেটা আপনারা অবশ্যই মেনে চলবেন এই বছরটা। সেটা হচ্ছে, এই বছরটা কখনোই আপনারা 26 লিখবেন না। যখনই আপনারা ডেট লিখবেন বা কারোর সাথে কথা বলবেন, 2026 পুরোটা উচ্চারণ করবেন, কারণ 26 নাম্বার 8 অ্যান্ড স্যাটার্ন, 8 স্যাটার্নকে রিপ্রেজেন্ট করে। অ্যান্ড বছরটা যেহেতু সূর্যের, তো স্যাটার্নের সাথে সূর্যের কোনো ভালো সম্পর্ক নেই, সেহেতু আপনারা যদি 26 লেখেন, আপনারা স্যাটার্ন এনার্জিকে ইনহ্যান্স করছেন, অর্থাৎ শনির এনার্জিকে বাড়িয়ে দেবেন। এতে আপনাদের সমস্ত কাজ ডিলে হতে শুরু করবে এই বছর, কারণ সূর্যের আশীর্বাদ পেতে আপনাদের অসুবিধা হয়ে যাবে। তাই প্রথম অবশ্যই বলবো আপনার 2026 পুরোটা লিখবেন। যে কোনো ডেট, যদি আপনি ধরুন 5 জানুয়ারি লিখছেন, তো 5/1/2026 কাউকে বলছেন, তো 2026 এইভাবে পুরোটা বলবেন, শুধু 26 কথাটা উচ্চারণ করবেন না। তো এতে কিন্তু স্যাটার্ন এনার্জি এনহ্যান্স হবে এবং আপনাদের সব কাজ ডিলে হবে। তো এটা আমি সব রাশির জন্যই বলেছি, আপনাদেরও বলে দিচ্ছি যে পুরো কথাটা লেখার চেষ্টা করবেন। সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে, আদিত্য হৃদয় সূত্রমের পাঠটা স্টার্ট করে দিন, পুরো বছরটা করুন। বিশ্বাস করবেন না, এই বছর যদি আপনারা আদিত্য হৃদয় সূত্রমের পাঠ করেন, কারণ বছরটা 111-এর এনার্জি দিয়ে স্টার্ট হয়েছে, তো অনেক বছর পর, তো আদিত্য হৃদয় সত্যমের পাঠ পুরো বছর আপনাকে যেমন সাকসেস, তেমন মানি, তেমন পার্সোনাল লাইফেও এক্সেলেন্ট গ্রোথ দিয়ে যাবে। তো যদি চেষ্টা করেন আদিত্য হৃদয় সত্যমের পাঠ করা, তো শুরু করুন। থার্ড একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যদি আপনি দেখেন বছরের শুরুতেই আপনাদের এনার্জি ডাউন হচ্ছে বা শরীর কোনোভাবে খারাপ হচ্ছে, ঠিক আছে, চোখের যন্ত্রণা, মাইগ্রেনের প্রবলেম, পেটের কোনো সমস্যা বা শারীরিক কোনো অসুবিধা, যে আপনি বছরের শুরুতেই দেখছেন, তো ভয় পাবেন না। সূর্যের এনার্জি, তো সূর্যের এনার্জি আমাদের শরীরের সাথে অ্যালাইনমেন্ট হতে একটু টাইম লাগে। অন্যান্য বছরগুলো অন্যান্য গ্রহের এনার্জি ছিল, কিন্তু সূর্য রাজা, রাজা যখন আসে, সূর্য প্রচণ্ড বড় প্রকাশ, প্রচণ্ড এনার্জেটিক পাওয়ারফুল প্ল্যানেট। তাই যখনই সূর্যের দশা চলে, মহাদশা চলে, অন্তর্দশা চলে, বা সূর্যের বছর চলে, বর্ষফল যখন সূর্য যখন রাজা থাকে, তখন না শারীরিক সমস্যা একটু আসে শুরুতে, কারণ আমাদের বডি সূর্যের সেই এনার্জিকে যখন ক্যাপচার করতে শুরু করে, তো মাইগ্রেন প্রবলেম, চোখের ব্যথা, নিদ্রা ডিস্টার্ব, মানে ঘুমের ডিস্টার্ব, স্লিপ প্যাটার্ন এদিক ওদিক হয়ে যাওয়া, পেটের প্রবলেম বা ডাইজেশন সিস্টেম প্রবলেম করা, এই ধরনের জিনিসগুলো একটু হতে থাকে। তাই কোনোভাবে কোনো মিনরাশি এখানে দেখছেন যার এই ধরনের সমস্যা হচ্ছে, তো ভয় পাবার কিছু নেই। আদিত্য হৃদয় সূত্রমের পাঠ করুন। আস্তে আস্তে যত সময় এগোবে, একটা মাস চলে যাবে, সূর্য আপনার বডির সাথে অ্যালাইনমেন্ট হয়ে যাবে, তখন আপনি দেখবেন যে ওকে, আপনার বডি নর্মাল হচ্ছে। তো এইটাতে ভয় পাওয়ার তেমন কোনো বিষয়বস্তু নেই। অ্যান্ড ফিফথ আর একটা কথা বলবো, সেটা হচ্ছে, যদি আপনাদের বাড়ির ইলেকট্রনিক্স যন্ত্রপাতি খারাপ হয়, বাল্ব খারাপ হচ্ছে, টিউব খারাপ হচ্ছে, ওটাও তো ভয় পাওয়ার কিছু নেই, কারণ আপনার বাস্তুতে তাহলে সূর্যের রশ্মি ঢুকছে, অ্যালাইনমেন্ট হচ্ছে সূর্য। কারণ বাস্তুতে যদি অরিজিনাল সূর্যের রশ্মি ঢোকে, তাহলে কৃত্রিম বস্তু আগে খারাপ হয়, তো এটা দেখা গেছে, ঠিক আছে। তাই যদি এরকম হয়, তো ওটাও ভয় পাওয়ার কোনো কারণ নেই, জানবেন আপনার বাস্তুর কোনো নেগেটিভ জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, তো এটা গুড সাইন। অ্যান্ড এবার আমি আপনাদের একটা রেজুলেশন দেব। খুব, আপনারা হয়তো ভাববেন ছোট জিনিস, কিন্তু করলে বড় জিনিস। একটা ডায়েরি নেবেন, ডায়েরির মধ্যে নতুন বছরের ডায়েরি নেবেন,
ঠিক আছে? নিয়ে আপনি একটা লাল কালি কিংবা সবুজ কালি সেইটা দিয়ে আপনি আপনার মনের ইচ্ছাগুলো লিখতে শুরু করুন। 1 2 3 4 5 6 যা যা ইচ্ছা, আপনার মনেতে যা যা ইচ্ছা সেটা আপনি লিখতে শুরু করবেন। অ্যান্ড দেখবেন যে আপনি যদি ছোট মানে আপনার যদি বড় ইচ্ছা থাকে আমি গাড়ি কিনবো, আমি ফ্ল্যাট কিনবো, সেগুলোও লিখবেন। আমার স্যালারি এত টাকা হয়ে যাক, আমি সোশ্যাল মিডিয়ায় নাম করে নিই, আমার কাজের অ্যাপ্রিসিয়েশন আসুক, আমার প্রমোশন আসুক, আমি ট্রান্সফার চাই, আমি বিদেশে যেতে চাই, বিদেশি মানি চাই। তো যা যা চাইছেন সেই বড় বড় জিনিসগুলো লিখবেন। আবার ছোট ছোট লাইক আমি পর্দা কিনতে চাই, আর বা আমি বাড়ির জন্য এই পর্দাটা কিনবো, বা আমি বাড়ির জন্য এই ফার্নিচারটা কিনবো, বা আমি একটা টুল কিনবো সেটাও আপনি লিখবেন, বা আমি এই জামাটা কিনবো, এই জুতোটা কিনবো। অর্থাৎ এগুলো আপনি না রেড কালি কিংবা সবুজ কালি দিয়ে লিখতে শুরু করুন। অ্যান্ড লেখা হয়ে যাবার পর আপনার যেইটা উইশটা ফুলফিল হবে সেটাতে আপনি টিক দিতে শুরু করবেন। এটা উইশ ফুলফিলমেন্টের একটা দারুণ ম্যানিফেস্টেশন টেকনিক। এটা আপনি লেখবার পর না প্রত্যেক দিন লিখতে পারেন, এমন না যে একদিনই সব লিখে ফেলতে হবে, না, যেইটা আপনার মাথায় আসবে সেটা আপনি পরের দিন তারপরের দিন কালি দিয়ে লিখতে থাকবেন। অ্যান্ড রেগুলার ঘুমাতে যাওয়ার আগে ওই ডায়েরিটা পড়বেন, প্রত্যেকটা ওয়ার্ড পড়বেন যে আপনি কি লিখেছেন, আপনার মাথায় ম্যানিফেস্ট হতে শুরু করবে। আর বলে না যখন মানে জিনিস ম্যানিফেস্ট হওয়া শুরু হয় তখন পুরো ব্রহ্মাণ্ড এক হয়ে যায় তাকে পাইয়ে দেওয়ার জন্য। অর্থাৎ আপনার ইচ্ছা, আপনার উইশ, আপনার মনের সবচেয়ে বেশি চাহিদা থাকবে ওই ডায়েরিতে লেখা পেজগুলোতে, যেইগুলো আপনি লিখেছেন সেগুলো কিভাবে ঠিক করবেন, কিভাবে নিজে ম্যানিফেস্ট করবেন, আপনিই করবেন, আপনিই কিনবেন বা কীভাবে কিনবেন রোজ আপনার মাথায় ঘুরবে। অ্যান্ড গড আপনাকে হেল্প করবে, মহাদেব আপনাকে হেল্প করবে, পুরো ব্রহ্মাণ্ড আপনাকে হেল্প করবে সেটা পাইয়ে দেওয়ার জন্য। অ্যান্ড আমরা যখন একটা বছর শেষ হয়ে যায় আমরা ভাবি আমরা এই বছরে কী করলাম, বছরটা তো দেখতে দেখতে চলে গেল। বাট জানেন তো এইটা লেখা থাকলে, অ্যান্ড আপনি যখন টিক চিহ্ন টিক চিহ্ন টিক চিহ্ন দিয়ে বছরের শেষে ওই ডায়েরিটা খুলে দেখবেন, তখন দেখবেন ও মাই গড আপনি কত জিনিস ম্যানিফেস্ট করেছেন একটা বছরে। তখন নিজের উপরও প্রাউড অনুভব হয়, নিজের উপরও একটা গর্ব আসে, অ্যান্ড নিজের উপর একটা বিশ্বাস, আত্মবিশ্বাস, ট্রাস্ট আসে যে আমিও পারি, আমারও এই ক্ষমতা আছে। অ্যান্ড ওভার কনফিডেন্স বলবো বা কনফিডেন্স বলবো সেটা আপনার মধ্যে আসতে শুরু করে, অ্যান্ড আপনি আরও বেটারমেন্টের দিকে এগিয়ে যান। তো এই যে ম্যানিফেস্ট টেকনিকটা, এটা এঞ্জেলরা হেল্প করে। আপনি করতে পারেন ওই ডায়েরির মধ্যে মহাদেবের একটা ফুল রেখে দিলেন, মা কালীর একটা কিছু লেখা দিলেন, যাতে করে ওটা আরও তাড়াতাড়ি হয়। এঞ্জেলদের হেল্প চাইলেন, 1111 লিখে রাখলেন, 666 লিখে রাখলেন, যাতে করে এঞ্জেলরা এই ডায়েরির মধ্যে থাকে এবং আপনার ম্যানিফেস্টেশন যেটা আপনি চাইছেন সেটা পূরণ করার জন্য তারা উঠে পড়ে লাগবে। তাহলে তারা উঠে পড়ে লাগবে। এবং আপনি দেখুন না যে আপনার ছোট ছোট জিনিসগুলো যখন হয়ে যাচ্ছে আপনি সাথে সবুজ টিক মার্ক দিতে শুরু করুন, নতুন নতুন জিনিস লিখতে শুরু করুন, এবং বছরের শেষে আপনি দেখবেন আপনি কত কিছু অ্যাচিভ করে ফেলেছেন। অ্যান্ড সেটা আপনাকে এত আনন্দ দেবে মাই ডিয়ার মীন রাশি, এত পিস, এত শান্তি দেবে যে আপনার নিজেরও মনে হবে যে ওয়াও আমি করলাম। তো প্লিজ এটা করে দেখুন। অ্যান্ড দেন এবার আমি আপনাদের স্টার্ট করছি যে আপনাদের জানুয়ারি মাস কেমন যাবে। হর হর মহাদেব। তো মাই ডিয়ার মীন রাশি, আপনাদের জানুয়ারি মাস কেমন যেতে চলেছে? মাই ডিয়ার মীন রাশি, আপনাদের জানুয়ারি মাস কেমন যেতে চলেছে? 4 অফ কাপ, দ্য চ্যারিয়ট, টেম্পারেন্স, 8 of cup and 8 of pentacles, ডাবল 8 এনার্জি, স্যাটার্ন এনার্জি আপনাদের জন্য এসছে, বাট হার্ডওয়ার্ককে রিপ্রেজেন্ট করছে। দ্য স্টার, অ্যাগেন স্যাটার্ন কার্ড, একটা পজিটিভ স্যাটার্ন, ভেরি পজিটিভ, 888-এর এনার্জি। আপনার লায়ন গেট পোর্টাল আপনাদের সাথে কানেক্টেড আছে। অ্যান্ড বটম অফ দ্য ডেক 10 অফ পেন্টিকালস। লায়ন গেট পোর্টাল আগস্ট মাসে হয়েছিল 2025-এ, অ্যান্ড সেই সময় আপনারা কোনো উইশ ম্যানিফেস্টেশন করেছিলেন সেটা না জানুয়ারি মাসে ফুলফিল হয়ে যেতে পারে, বা কোনো উইশ চেয়েছিলেন। এখন আপনারা নিজেরা একটুখানি ভেবে দেখুন যে 888 পোর্টালের দিন আপনারা ঠিক কী উইশ করেছিলেন। ওকে,
বা আপনাদের 888 পোর্টাল, আমারও একখানা ভিডিও আছে 888 পোর্টাল লায়ন গেট নিয়ে, মীন রাশি, ওটা আরেকবার দেখে নিন। ওটায় আপনাদের ব্যাপারে যা বলা হয়েছিল সেটা আপনারা 2026-এ ম্যানিফেস্ট করে ফেলছেন। অনেকটা জানুয়ারি মাসেই কমপ্লিট হয়ে যাচ্ছে, আর যেটা জানুয়ারি মাসে হচ্ছে না সেটা নেক্সট মান্থ ফেব্রুয়ারি মার্চের মধ্যে হয়ে যাবে, সেটা বুঝতে পারছি। তো ওইটাও আপনারা একবার ভিডিওটা দেখে নিতে পারেন, 888 লায়ন গেট পোর্টাল। বাট আপনাদের যদি মনে থাকে যে আপনারা 888 লায়ন গেট পোর্টালে ঠিক কী চেয়েছিলেন বা আপনারা লিখেছিলেন, তো সেই উইশটা ম্যানিফেস্ট কিন্তু জানুয়ারি মাসে হতে পারে, এটা একটা দেখতে পাচ্ছি। তো প্রথমেই যেটা আপনাদের জন্য কার্ড এসছে ইস 4 অফ কাপ। 4 অফ কাপ 4 নাম্বার কার্ড, রাহু কার্ড। ঠিক আছে, রাহু এনার্জিকে রিপ্রেজেন্ট করছে। এখানে দেখানো হয়েছে 3টে কাপ আপনার সামনে দাঁড় করানো আছে, আর একটা কাপ আপনাকে অফার করা হচ্ছে। 3টে কাপ আপনার সামনে দাঁড় করানো আছে আর একটা কাপ আপনাকে অফার করা হচ্ছে। অ্যান্ড আপনি ঠিক বুঝে উঠতে পারছেন না আপনি অফারটা নেবেন কি নেবেন না, অফারটা আপনার চাই কি চাই না, বা অফারটা নিলে আপনার কি সুবিধা হবে কি হবে না। ঠিক আছে, তো এটা হতে পারে যে যেহেতু রাহু কার্ড, কোনো কাজ যেটা টেকনোলজির সাথে যুক্ত, কম্পিউটারের সাথে যুক্ত, এমন কাজ আপনাকে অফার করা হলো জানুয়ারি মাসে, এই কাজটা তোমাকে করে ফেলতে হবে। অ্যান্ড এটা কম্পিউটারের উপর ডিপেন্ডেন্ট, মোবাইলের উপর, গ্যাজেটের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, মোবাইলের উপর, কম্পিউটারের উপর। অ্যান্ড ওটা আপনাকে টেকনোলজির সঙ্গেই করতে হবে। অ্যান্ড আপনি সামহাও বুঝে উঠতে পারছেন না যে ও কাজটা আমার করা উচিত কি উচিত না, এরকম একটা কনফিউশন মাইন্ড আপনার চলছে মাই ডিয়ার মীন রাশি। বা আপনার কাছে কোনো অপরচুনিটি আসবে জানুয়ারি মাসে, অ্যান্ড আপনি টেকিং সাম টাইম, মানে আপনি নিজের জন্য কিছু সময় চাইবেন যে ওই অফারটা আমি নেব কি নেব না। এটা লাভ, প্রেম, ভালোবাসার অফারও হতে পারে। কেউ আপনাকে করলো, কোনো প্রপোজাল পেলেন, অ্যান্ড আপনি এটা ভাবতে পারেন যে এই অফারটা আমার নেওয়া উচিত কি উচিত না। কিংবা এটাও হতে পারে আপনি অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো জায়গা থেকে অফার পেলেন, অ্যান্ড সেটা আপনি করবেন কি করবেন না। বা এটাও হতে পারে আপনার কোনো জায়গায় যাওয়ার ব্যাপার আছে, ঘোরার ব্যাপার আছে, বাট আপনি একটু কনফিউজড আছেন যে যেতে তো হচ্ছে, বাট ঠিক হবে কি হবে না। মানে আপনার ভেতরে একটা, মানে আমি ঠিক থাকবো কি থাকবো না, মানে একটা কনফিউশন আমি দেখতে পাচ্ছি জানুয়ারি মাসে আছে। 4 নাম্বার কার্ড রাহুকে রিপ্রেজেন্ট করে, আর রাহু শার্প মাইন্ডকে রিপ্রেজেন্ট করে। তো আমি একটাই কথা বলবো যে যদি কোনো কনফিউশন থাকে, আপনি না আপনার মাইন্ডের কথা শুনুন, আপনার মাথার কথা শুনুন। ভীষণ বুদ্ধিমান আপনারা, ইন্টেলিজেন্ট, মারাত্মক ইন্টেলিজেন্ট। তো যদি এরকম কিছু কনফিউশন হচ্ছে এটা করব কি করব না, জানুয়ারি মাসের মধ্যে একটা কমপ্লিট হবে কি হবে না, আপনি মাইন্ডের কথা শুনে এগিয়ে যান। মাইন্ড আপনাকে যেটা বলবে, মাইন্ড যদি বলে হ্যাঁ এটা করে আপনার সুখ আছে, এটা করে আপনার মানি আছে, এটা করে আপনি স্টেবিলিটি পাবেন, বা এইটা করলে কোনো অসুবিধা নেই, তো আপনি অবশ্যই সেই অফারটা নিন বা সেই জিনিসটা করুন। প্রথমে আমি এটাই বলবো। তো মানে আপনাদের কাছে একটা কনফিউশন অফার আসতে পারে, প্রথমেই বলেছি জানুয়ারি মাসে, যেটা আপনি নেবেন কি নেবেন না সম্পূর্ণ আপনার মাইন্ডের উপর ডিপেন্ড করবে। দেন দ্য চ্যারিয়ট কার্ড এসছে সাকসেসকে রিপ্রেজেন্ট করে। তো কাজের জায়গায় ভালো সাকসেস আপনার থাকতে চলেছে। ওকে, কেরিয়ারেতে আপনি ভালো সাকসেস পাবেন জানুয়ারি মাসে। সরি, কেরিয়ারেতে আপনি ভালো সাকসেস পাবেন আমি দেখতে পাচ্ছি। সাকসেস ম্যারেজ লাইফেও একটা সাকসেস, কেরিয়ারে তো একটা সাকসেস আমি দেখতে পাচ্ছি। কোথাও যেতে পারেন আপনি, আপনি ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান জানুয়ারি মাসে করতে পারেন বা করে ফেলেছেন, যাবেন, এটা হতে পারে। কিংবা পরিবারকে নিয়ে জানুয়ারি মাসে কোথাও ঘুরে আসা, ঠিক আছে, একদিনের জন্য হলো কোনো ট্যুর, কোনো জায়গায় আপনি ঘুরে, এখানে জন্তু জানোয়ার অনেক দেখতে পাওয়া যাচ্ছে, তো জন্তু চিড়িয়াখানা দেখে আসলাম, ঠিক আছে, জন্তু জানোয়ার যেখানে আছে এইরকম কোনো জায়গা ঘুরে আসা, এরকম কোনো প্ল্যান আপনাদের হতে পারে। বা আপনি যেখানে যাবেন সেখানে জন্তু জানোয়ার দেখবেন, এটাও কিন্তু হতে পারে। ঠিক আছে, এর সাথে আমি দেখতে পাচ্ছি যে চ্যারিয়ট কার্ড না ট্রান্সফারকেও দেখায়, চ্যারিয়ট কার্ড মার্কেটিং লাইনকেও দেখায়, চ্যারিয়ট কার্ড 7 নাম্বার কার্ড, 4 এবং 7 রাহু কেতু দুটো একসাথে এসছে, পর এসছে। তো ইনটিউশন পাওয়ার হাইকেও দেখায়, আবার রাহু স্টেবিলিটি, চালাকি, বুদ্ধিকে, ইনফরমেশন টেকনোলজিকেও দেখায়। তো আধ্যাত্মিকতার দিকেও আপনারা যাচ্ছেন,
আবার তার সাথে আপনারা টেকনোলজির দিকেও যাচ্ছেন, আবার কেতু একটু ডিটাচমেন্ট, একটু বিচ্ছেদকেও দেখায়। তো এটাও হতে পারে যে আপনারা পরিবারের থেকেও একটু বিচ্ছেদ অনুভব করলেন, অর্থাৎ পরিবারের থেকেও একাকিত্ব, পরিবারের থেকেও আধ্যাত্মিক গ্রোথের দিকে আপনি বেশি গেলেন জানুয়ারি মাসে, বা আপনার মনে হচ্ছে যে পরিবারে আছি ঠিকই, বাট সামহাও আমি ওই টাচটা, মানে পরিবারের যে টাচটা ওটা ফিল করতে পারছি না, একটু বিচ্ছেদ, মানে একটু মনটা বিরাগী হয়ে যাওয়া, যাকে বলে বৈরাগী হয়ে যাওয়া, বা মনের ভেতরে অন্যান্য চিন্তা আসা। ঠিক আছে, এগুলো আপনার কিন্তু হতে পারে। এমন কোনো চিন্তা আপনার মনে এই সময় ঘর করতে পারে জানুয়ারি মাসে, যেটা অন্যরকম, বিয়ন্ড ইলিউশন, অন্যরকম, যেখানে আপনার মেটেরিয়ালিস্টিক্যাল চিন্তা যার সঙ্গে খাপ খায় না। আমার গাড়ি হবে, বাড়ি হবে, আমি মানে টাকা করব, এই করব, ওই করব, প্রেম করব, এই ধরনের চিন্তা নয় এই চিন্তা। এটা একটু অন্য রকমের কোনো গুরু চিন্তা, মানে অদ্ভুত কোনো জায়গায় গেলেন, কিছু দেখলেন, সেটা নিয়েই ভাবতে শুরু করলেন যে কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, বা কী কারণে হচ্ছে, অদ্ভুত কিছু চিন্তা ধারণা। মানে আপনার এই সময় যেমন এখানে এঞ্জেল দেখা যাচ্ছে, মহাদেব দেখা যাচ্ছে, তো কোনো মন্দিরে গেলেন, তার মধ্যেই হারিয়ে গেলেন, কোনো এঞ্জেল নিয়ে ভাবনা চিন্তা শুরু করলেন যে এঞ্জেল কি, ভিডিও দেখতে শুরু করলেন, এঞ্জেলরা কীভাবে কাজ করে, আপনার খুব ইন্টারেস্ট আসলো, আপনি ভিডিও দেখতে শুরু করলেন, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম দেখতে শুরু করলেন, কোনো গুরু দীক্ষামূলক প্রোগ্রাম দেখতে শুরু করলেন। এগুলো কিন্তু আপনাদের মনের মধ্যে হতে পারে। বাট ওভারঅল যদি কেরিয়ার জিজ্ঞেস করেন, কেরিয়ার ভালো সাকসেস দেখতে পাচ্ছি, কেরিয়ারে আপনাদের গুড মানি, গুড সাকসেস দেখতে পাচ্ছি। কিং অফ পেন্টিকালস গুড মানিকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তো মানি ভালো থাকবে আপনাদের হাতে, ছেলে হোক বা মেয়ে হোক, টাকার কোনো সমস্যা থাকবে না, টাকা ভালো থাকবে, অ্যান্ড কেরিয়ারও ভালো সাকসেস থাকবে, অ্যাপ্রিসিয়েশন থাকবে, সাকসেস থাকবে, মার্কেটিং থাকবে, টেকনোলজি থাকবে, সব কিছু কেরিয়ারে থাকবে, ঘোরাফেরাও থাকবে, কেরিয়ারের থ্রু হয়তো কোথাও আপনি যেতে পারেন, ঘোরাফেরাও থাকবে, কেরিয়ার থ্রু আপনি মার্কেট করছেন, কেরিয়ার থ্রু কোথাও যাচ্ছেন, আবার পরিবারের সাথে কোথাও, যেটা বললাম, ঘুরে আসা। তো একটা বাড়ি ছেড়ে একদিনের জন্য কোনো ট্যুরে চলে যাওয়া, এগুলোও কিন্তু আপনি জানুয়ারি মাসে করতে পারেন। বাট ওভারঅল যদি আপনি আমাকে কেরিয়ার জিজ্ঞেস করেন তাহলে বলবো ভালো, মানি জিজ্ঞেস করেন তাহলে বলবো ভালো, দুটোই আপনার ভালো থাকবে। টেম্পারেন্স এনার্জি এসছে, তো যদি প্রথম দিকে শরীর খারাপও থাকে, পরের দিকে শরীরের ব্যালেন্স হয়ে যাবে। তো জানুয়ারি মাসে যাদের শরীর খারাপ হচ্ছে তারা কিন্তু ভালো ব্যালেন্স করে নেবেন শেষের দিকে। অ্যান্ড দেখুন এখানে 2 অফ কাপের এনার্জিও দেখতে পাচ্ছি, একটা কাপ থেকে আরেকটা কাপে জল ঢালা হচ্ছে। এখানে মিনিংটা কি বলুন তো, আপনি না ব্যালেন্স করছেন আপনার মেটারিয়াল, আপনার আধ্যাত্মিক পার্থিব জিনিসের সাথে আধ্যাত্মিক জিনিস, অর্থাৎ দুটোই একসাথে নিয়ে চলা। অর্থাৎ আপনি খাওয়া দাওয়া, আনন্দ, টাকা পয়সা, কেরিয়ার যেমন দেখছেন, অন্যদিকে আধ্যাত্মিকও হচ্ছেন, মন্দিরও যাচ্ছেন, মসজিদও যাচ্ছেন, গির্জাও যাচ্ছেন, ভগবানের উপাসনাও করছেন, মহাদেবকে ডাকছেন, মন্ত্র চ্যান্টিং করছেন, দুটোর ব্যালেন্স দেখতে পাচ্ছি। অর্থাৎ একদিকে আপনি গডকেও ডাকছেন, গডকেও আপনি চাইছেন, অন্যদিকে আপনি টাকা পয়সা, প্রপার্টি সব কিছু ডিলিংসও করছেন। তো দুটোর একটা ব্যালেন্স, টেম্পারেন্স এনার্জি, দুটোর একটা ব্যালেন্স। আর দেখুন এখানেও এঞ্জেল ব্লেসিংস দেখা যাচ্ছে। তো এঞ্জেল নিয়ে পড়াশোনা করা বা এঞ্জেল সম্পর্কে জানুয়ারি মাসে আপনাদের ইন্টারেস্ট জাগবে, যে এঞ্জেল কারা, কোনো ভিডিও আপনার চোখের সামনে আসতে পারে এঞ্জেল থ্রু কোনো ভিডিও, আর আপনার মনে হতে পারে, বা এঞ্জেল নাম্বার সম্পর্কে আপনি আইডিয়া নিতে পারেন যে এঞ্জেল নাম্বার কী জিনিস, কিভাবে কাজ করে। এই ধরনের চিন্তাভাবনা জানুয়ারি মাসে আপনাদের মনে আসবে। দেন এখানে সানরাইজ হচ্ছে, নাম যশ খ্যাতি ভালো থাকবে, কেরিয়ারেতে আপনার অ্যাপ্রিসিয়েশন আসবে, বসের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন দেখতে পাচ্ছি, অ্যান্ড বিজনেসেও ভালো গ্রোথ আমি দেখতে পাচ্ছি আপনাদের জন্য আসতে চলেছে। লিকুইড মানি প্রবাহও ভালো থাকবে, হাতে মানিও ভালো থাকবে, এঞ্জেলরাও আপনার আশেপাশে থাকবে, এঞ্জেল ব্লেসিংসও আপনাদের উপর ভালো থাকবে জানুয়ারি মাসে। 8 অফ কাপ, 8 অফ পেন্টিকালসের এনার্জি, হার্ডওয়ার্ক থেকে মানি ম্যানিফেস্টেশনে আপনি মন দেবেন, যে মানি কী করে ম্যানিফেস্টেশন করতে হয়, অর্থাৎ টাকা কী করে রোজগার করব, টাকা কীভাবে কামাবো, হার্ডওয়ার্ক দিয়ে। আপনি প্রচণ্ড হার্ডওয়ার্ক জানুয়ারি মাসে করছেন, আর সেখান থেকে মানি রোজগার করছেন, এটাও আমি দেখতে পাচ্ছি। কোনো দিকে খেয়াল নেই, নিজের জামা কাপড়ের দিকেও খেয়াল নেই, আপনার খেয়াল যে আমাকে প্রচুর টাকা রোজগার করতে হবে। তো আপনারা হাতের কাজ, এখানে হাতের কাজ করা হচ্ছে, হাতের কাজের উপর ডিপেন্ড করে আপনাদের হাত, আপনাদের দুটো হাত, এই হাতের কাজের উপর ডিপেন্ড করে, হাতের হার্ডওয়ার্কের উপর ডিপেন্ড করে আপনারা কিন্তু মানি রোজগার করছেন। তো এখানে পেন্টার থাকতে পারেন, এখানে ইউনো
বিউটিশিয়ানরা থাকতে পারেন, এখানে হাত দিয়ে কাজ করে রেইকি হিলাররা থাকতে পারেন, টিচার বোর্ডে লিখছেন এরকম থাকতে পারে, কম্পিউটারে কাজ করছেন এরকম মানুষ আমায় দেখতে পারেন। অ্যান্ড এখানে যে কঠিন পরিশ্রম করে যারা হাত দিয়ে, সেরকম মানুষও আমাকে দেখতে পারেন। গাড়ি চালক, অটো চালক বা কঠিন পরিশ্রম করছেন হাত দিয়ে, যে হাতুড়ি দিয়ে ম্যানিফেস্ট করা, কঠিন পরিশ্রম, হাত দিয়ে কঠিন পরিশ্রম, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, মানে যারা হাতের সাহায্যে কঠিন পরিশ্রম করে তারাও দেখছেন হয়তো। বা আপনারা হাত দিয়ে মেনলি, আপনাদের মগজ তো কাজ করে বাট আপনাদের হাতটাই হচ্ছে আপনাদের অস্ত্র। মাই ডিয়ার মীন রাশি, কেউ হয়তো এরকম আমাকে দেখছেন, তারা প্রচুর টাকা ম্যানেজ করছেন, ম্যানিফেস্ট করছেন জানুয়ারি মাসে হাতের সাহায্যে। 8 অফ কাপ যাদের জন্য এসছে, তো কারোর এখানে একটু লাভ, প্রেম, ভালোবাসার লাইফটা ডিস্টার্ব চলতে পারে জানুয়ারি মাসে, এক্সপেকটেশন ফুলফিল না হতে পারে। অর্থাৎ আপনি যে এক্সপেকটেশনটা রেখেছেন না, আপনার এখানে আমি লাভার্সদের বলবো, কারণ হাজব্যান্ড ওয়াইফের মতো গুড বন্ডিং আমি দেখতে পেয়েছি, বাট এটা মেনলি লাভার্সদের বলবো। আপনারা প্লিজ কমেন্টে জানাবেন এরকম হচ্ছে কি না, যে আপনি যে এক্সপেকটেশনটা রেখেছেন না আপনার লাভার্সের কাছ থেকে, আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে, সেটা ফুলফিল হচ্ছে না, আমি এটা দেখতে পাচ্ছি। অ্যান্ড সামহাউ সাম রিজন আপনার মনটা উদাস আছে, কারণ আপনি যা চাইছেন আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে, এবার আপনি হয়তো বলতে পারেন দিদি আমি বিয়ে হয়ে গেছে অ্যান্ড আমি সত্যি আমার হাজব্যান্ডের কাছ থেকে যেটা চাইছি আমি পাচ্ছি না, এরকম থাকতে পারে। বাট এখানে আমি লাভারদের জন্য বলবো যে আপনাদের এরকম হতে পারে যে আপনার এক্সপেকটেশন ফুলফিল হচ্ছে না, আপনি কঠিন কঠিন পরিশ্রম বা হার্ডওয়ার্ক দিয়েছেন আপনার রিলেশনশিপে। কারণ 8 নম্বর কার্ড, স্যাটার্ন কার্ড। স্যাটার্ন এমন একটা গ্রহ না, যে ভালোবাসার মধ্যে না রসটাকে নষ্ট করে দেয়, ভালোবাসার মধ্যে যে প্রেমটাকে নষ্ট করে দেয়, বুড়ো গ্রহ। আর বয়স্ক গ্রহ, বৃদ্ধ গ্রহ, তো তাদের মধ্যে না আধ্যাত্মিকতা, মানে স্যাটার্নের মধ্যে আধ্যাত্মিকতা, শুষ্ক গ্রহ, ড্রাই গ্রহ, হ্যাঁ, শুষে নেয়, ভালোবাসার রসকে শুষে নেয়। তো এটা এরকম হতে পারে জানুয়ারি মাসে আপনার ফিলিংস হতে পারে যে আপনার লাভ লাইফটা ভালো চলছে না, আপনার লাভার্স লাইকে বৃদ্ধর মতো আচরণ করছে, বয়স্কদের মতো আচরণ করছে, আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, আপনাকে বেশি শাসন করছে, বোঝাচ্ছে, ইউনো ফাদার সুলভ বা মাদার সুলভ মানে অ্যাটিটিউড তার, প্রেম কম আপনার মনে হতে পারে। অ্যান্ড এই অ্যাটিটিউডটা আপনার ভালো নাও লাগতে পারে, বিকজ আপনারা লাভার্স, আপনারা প্রেমিক স্বভাবের, ভালোবাসেন, বাট আপনি তার মধ্যে প্রেমিক স্বভাবটা কম আর গার্জেনটা জানুয়ারি মাসে বেশি পেতে পারেন, যেটা আপনাকে একটু কষ্ট দিতে পারে। ওকে, তো লাভ লাইফে আমি একটু নিরসতা দেখতে পাচ্ছি জানুয়ারি মাসে। অ্যান্ড দ্য স্টার কার্ডটা আপনাদের জন্য এসে স্টার, দিশা খুঁজে পাওয়া, লক্ষ্য খুঁজে পাওয়া। তো এটা হতে পারে জানুয়ারি মাসে আপনি কোনো কাজ এমন করলেন যেটা আপনাকে দিশা, লক্ষ্য দিয়ে দিল, আপনাকে বুঝিয়ে দিল এটাই হচ্ছে তোমার ফিউচার, এই কাজের জন্য তুমি তৈরি হয়েছিলে, এই কাজের জন্য গড তোমাকে এই পৃথিবীতে এনেছে, সেটা আপনি জানতে পেরে যাবেন যে এই কাজের জন্য গড আপনাকে পৃথিবীতে এনেছে, এটাই আপনার ফিউচার। তো এটা হতে পারে জানুয়ারি মাসে কেউ তার দিশা খুঁজে পেল, বা জানুয়ারি মাসে আপনি বুঝে গেলেন ওকে এর জন্য গড আমাকে এনেছে, বা এটাই আমার ফিউচার, এই কাজটাই আমার জন্য বেস্ট, এটা আপনি জানতে পারেন। অ্যান্ড দ্য স্টার কার্ড কোনো গুড নিউজকে দেখায়, দ্য স্টার কার্ড অ্যাগেন কোথাও ঘুরতে যাওয়াকে দেখায়, ঠিক আছে, কোনো ঘুরতে যাওয়ার ইচ্ছা আপনারা করতে পারেন, যেতেও পারেন, ঠিক আছে। দ্য স্টার কার্ড পপুলারিটিকে দেখায়, প্রচুর বড় পপুলারিটিকে দেখায়, তো একটা কোনো বড় পপুলারিটির হাতছানি আপনাদের কাছে আসছে, লাইক এ স্টারডাম কথাটা আছে না, স্টারডাম আপনাদের কাছে সেই স্টারডাম আসতে চলেছে, আর নিউ বিগিনিং অফ স্টারডাম আপনাদের জানুয়ারি মাসে না বিগিনিং হতে পারে। কিসের বিগিনিং হতে পারে? স্টারডামের, অর্থাৎ পপুলারিটির, কাজের অ্যাপ্রিসিয়েশনের, লোকে আপনাকে চিনবে, তার একটা বিগিনিং মীন রাশিদের জন্য হতে পারে। নেক্সট কার্ড আপনাদের জন্য দেখে নিন। আর মেনলি মীন রাশি আপনি জানতে পারবেন যে আপনি কিসের জন্য এই পৃথিবীতে এসছেন, বা এই 2026-এ আপনাকে অ্যাকচুয়ালি কী কাজ করতে হবে, আর কি করলে 2026 আপনাদের জন্য এক্সিলেন্ট হবে, আপনারা কিন্তু স্টার কার্ড বলছে আপনারা জেনে যাবেন, আপনারা জানুয়ারি মাসেই জানতে শুরু করবেন। ব্রেক থ্রু দেখুন,
দরকার ছিল আপনাদের। লেজিনেস, কোথাও ঘুরতে যাচ্ছেন, এখানে পরিষ্কার দেখা যাচ্ছে ঘুরতে যাচ্ছেন বা প্ল্যান করছেন, যদি হয় তাহলে একটু বলবেন। অ্যালোননেস, ট্রান্সফরমেশন আপনাদের ভেতরেই হবে। এক্সিস্টেন্স, দেখুন প্রথমে আমি অ্যালোননেসটা নিয়ে বলবো। অ্যালোননেস, দেখুন আমি একটু আগে বললাম না, আপনাদের লাভ লাইফে কোথাও একটা আপনি নিরসতা ফিল করবেন। আর লাভ লাইফে যখন নিরসতা ফিল করবেন, নিজের মধ্যে একটা একাকিত্ব কিন্তু জানুয়ারি মাসে আপনাদের আসতে পারে। বাট আমি দেখছি সেই একাকিত্বকে কাজে লাগাবেন। সবসময় তার কথাই না ভেবে আপনি সেই একাকিত্বে এমন কোনো মুভি দেখবেন যেটা আপনাকে জ্ঞান দিয়ে যাবে, এমন কোনো ভিডিও দেখবেন যেটা আপনাকে অতিরিক্ত জ্ঞান প্রদান করবে, এমন কোনো ডকুমেন্টারি দেখবেন বা এমন কিছু করবেন যেটা আপনার কাজের জায়গায় আপনাকে হেল্প করবে। কারণ আপনার মনে হবে বা আপনি কাজ নিয়ে পড়ে থাকবেন যে এর পেছনে এখন টাইমটা ওয়েস্ট করে লাভ নেই, এ এখন শোনার পাত্র নয়, আমি পরে দেখব, এরকম কোনো ফিলিংস আপনার মধ্যে আসবে। অ্যান্ড তখন আপনি নিজেকে নিজে তৈরি করবেন জানুয়ারি মাসে যে আমি আমার কাজের জায়গায় মন দিই। কারণ লাভ প্রেম মানুষটাকে বলে তো কোনো লাভ নেই, মানুষটা কেমন নিরস প্রকৃতির, তার থেকে বেটার আমি আমার উপর খেয়াল করি, আমি আমাকে ভালোবাসি অ্যান্ড আমি আমার কাজের ইমপ্রুভমেন্ট করি, সেদিকে আপনাদের মাথায় থাকবে, মন থাকবে। তার লেজিনেস কার্ডটা নিজের সঙ্গে নিজের টাইম কাটানো, নিজেকে ভালো রাখা, আপনার মধ্যে যে লেজিনেস কখন আসে বলতে ট্রান্সফরমেশন, আপনি নিজের মধ্যেই না ট্রান্সফরমেশনটা ফিল করতে পারবেন জানুয়ারি মাসে। দেখবেন আপনি হেয়ারস্টাইল বদলাচ্ছেন, আপনি মেকআপ স্টাইল বদলাচ্ছেন, আপনি জুয়েলারি বদলাচ্ছেন, জুতো বদলাচ্ছেন, ঠিক আছে? আপনার চিন্তা ধারণা মনের ভেতর থেকে কিন্তু চেঞ্জ হচ্ছে আস্তে 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 আস্তে। আপনার কোনো চিন্তা, কোনো থট প্রসেস চেঞ্জ হচ্ছে। এমন কোনো গান আপনার ভালো লাগতে পারে যেটা আপনি আগে শোনেননি বা আগে শুনতেন না। পুরনো ওল্ড মিউজিকের প্রতি লাভ বাড়তে পারে, পুরনো জিনিসের প্রতি প্রেম বাড়তে পারে। একটা ট্রান্সফরমেশন, বাটারফ্লাই এনার্জি, একটা ট্রান্সফরমেশন এনার্জি। ভগবানের প্রতি ভালোবাসা বাড়তে পারে জানুয়ারি মাসে। ওল্ড জিনিসকে পছন্দ করা, ওল্ড মিউজিক দেখা, ওল্ড মুভি দেখা, আর কি বলবো, পুরনো জিনিসকে দেখা, পুরনো মেমোরি আপনি আপনার ভেতরটাকে চেঞ্জ করতে শুরু করবে। আপনি দেখবেন আস্তে আস্তে না আপনি চেঞ্জ হতে শুরু করছেন। আপনি পুরো পরিষ্কার দেখতে পাবেন যে জানুয়ারি মাসে আপনার ভেতরে একটা চেঞ্জেস আসছে, ট্রান্সফরমেশন। আপনি নিজেকে চেঞ্জ করছেন, নিজের স্টাইলকে চেঞ্জ করছেন, নিজের ফ্যাশন আইডিয়াকে চেঞ্জ করছেন। হ্যাঁ, কারোর জন্য চিন্তা ভাবনাও চেঞ্জ করছেন, ধারণাও চেঞ্জ হচ্ছে। যেমনভাবে আগে ভাবতেন এখন আর ভাবছেন না, এটাও কিন্তু হতে পারে। দেন তখনই লেজিনেসটা আসবে যে আমার জন্য আমি টাইম বের করব, আমাকে নিজেকে ভালো রাখবো, আমি খাবো দাবো আরামে থাকবো। এরকম একটা চিন্তা ভাবনা আপনার জানুয়ারি মাসে আসবে। আর লেজিনেস 9 অফ কাপ কোনো উইশ ফুলফিলমেন্টকে দেখায়, কোনো ড্রিমস ফুলফিলমেন্টকে দেখায়। তো কোনো বড় উইশ, কোনো ড্রিমসও আপনার ফুলফিলমেন্ট হতে পারে। অ্যান্ড ব্রেক থ্রু দরকার ছিল আপনাদের, কোনো জায়গা থেকে বেরানো আপনাদের দরকার ছিল, ব্রেক থ্রু। অর্থাৎ আপনি কোনো স্টাক ফিলিংসে ছিলেন, কোনো আটকে ছিলেন, কোনো শারীরিক প্রবলেমে ছিলেন বা অনেক দিন বাড়ির মধ্যে ছিলেন। তো এই ব্রেক থ্রুটা আপনাকে একটা আলাদা স্বাধীনতা দেবে, একটা ফ্রিডম দেবে। আপনি কোথাও ঘুরে আসবেন, ঠিক আছে? আপনি অনেক দিন যে কাজটা করেননি সেই কাজটা করবেন। আপনি অনেক দিন হয়তো ডান্স করেননি, আপনি এবার ডান্স করবেন। বা অনেক দিন কিছু একটা করেননি, ছাদেই বসেননি অনেক দিন, গাছপালার সাথে টাইম কাটাননি, এবার সেইটা করবেন। তো একটা ব্রেক থ্রুও কিন্তু আপনার আসছে, যেটা আপনি অনেক দিন কোনো এমন খাবার রান্না করেননি যেটা অনেক দিন করেননি, করছেন এবার জানুয়ারি মাসে। তো এটা অনেকে করবেন, একটা ব্রেক থ্রু লাইফে দরকার ছিল। স্টাক ফিলিং ছিল লাইফে, একটা ব্রেক থ্রুর দরকার ছিল। কিংবা আপনার ওই লেজি পার্টনার যেটা আমি দেখতে পাচ্ছি, বা আপনার পার্টনারের নিরসতা থেকেও একটা ব্রেক থ্রু আপনার দরকার ছিল। যে ঠিক আছে আমি তাকে পরে দেখবো, পার্টনার তো পার্টনারই হয়, ভালোবাসার মানুষ। এখন সে নিরস আছে, থাকুক, এই মাসটা আমি নিজের জন্য ভাবি, এরম ব্রেক থ্রু আসবে। অ্যান্ড এক্সিস্টেন্স, আপনার অস্তিত্ব লোকে বুঝবে, আপনার এক্সিস্টেন্স পাওয়ার প্রথমত একটা, আবার বলছি, উইশ ফুলফিলমেন্ট হওয়ার একটা চান্স আছে। অ্যান্ড দ্য এক্সিস্টেন্স মানে আপনি যেমন তেমন মানুষ নয়, আপনি লোটাসের উপর বসে থাকা একটা মানুষ। তো লোটাসের উপর বসে থাকা যে ম্যাজিশিয়ান, নাম্বার 1 কার্ড, আপনার এক্সিস্টেন্স, আপনি কি পারেন না পারেন। আপনার এই ম্যাজিশিয়ান কার্ডটা একটা হাত গডের দিকে, ইউনিভার্সের দিকে, আর একটা হাত মাটির দিকে থাকে। কেন জানেন? কারণ সে গ্রাউন্ডেড,
ঠিক আছে, সে গ্রাউন্ডেড, সে মানুষটা, আপনি গ্রাউন্ডেড, আপনি জানেন যে আমাকে কাজ করতে হবে, আমার কাজের ফল, আমি যে কাজটা করব সেটাই আমার লাইফে অ্যাবান্ডেন্স আসবে। এবার আপনি এটাও জানেন যে ঈশ্বরের উপরেও ভরসা রাখতে হবে, ট্রাস্ট রাখতে হবে, ঈশ্বর আমাকে দেখে রাখছে। এরকম একটা কম্বিনেশনের মানুষ আপনারা। তাই আপনার যে অস্তিত্ব, আপনি কতটা ইম্পর্ট্যান্ট আপনার ফ্যামিলির জন্য, আত্মীয় স্বজনের জন্য, হাজব্যান্ডের জন্য, ওয়াইফের জন্য, পরিবারের জন্য, সেটাই জানুয়ারি মাসে আপনি প্রুভ করে দেবেন যে দেখো আমি আছি বলে এই কাজটা হলো, আমি যদি না থাকতাম দেখো তোমার এই কাজটা কিন্তু হতো না। এটা কিন্তু আপনি জানুয়ারি মাসে প্রুভ করে দেবেন। অ্যান্ড নেক্সট কার্ড আমি দেখছি মহাদেব আপনাকে কি মেসেজ করছে, যেটা আপনার জানুয়ারি মাসকে আরও বেটার করতে আপনাদের হেল্প করবে। হর হর মহাদেব। immense loud light and sound, open to divine guidance. ওকে, এখানে ডামরু বাজছে। and bottom of the deck, seize the movement, execute your plans for success. লাফানো, লাফাতে বলছে আপনাকে। অ্যান্ড সামহাও এই কার্ডটা আমি নেব কিনে নেব, বাট আমার টানছে কার্ডটা, হলাহল, পয়জন, স্যাক্রিফাইস। ওকে, স্যাক্রিফাইস, ঠিক আছে নিলাম। আমার জানি না কেন এটা মনে হলো মহাদেব এটাও বলছে যে প্রচুর স্যাক্রিফাইস লাইফে করেছেন, প্রচুর পয়জন আপনি ভেতরে নিয়েছেন, অ্যান্ড টাইম এসে গেছে সেই স্যাক্রিফাইসের রিওয়ার্ড পাওয়ার। তো এরকম যদি কোনো মীন রাশি থাকেন যে অ্যাকচুয়ালি তো এটা ইয়েস করবেন যে হ্যাঁ লাইফে আপনারা প্রচুর স্যাক্রিফাইস করেছেন, মানে প্রচুর স্যাক্রিফাইস আছে, প্রচুর পয়জন আপনি নিয়েছেন, লাইকে মহাদেব হলাহল খেয়েছেন। তো মহাদেব বলছে প্রচুর হার্ড টাইম দেখেছেন আপনারা, অ্যান্ড এই স্যাক্রিফাইসটা আপনি আপনার ফ্যামিলির জন্য করেছেন মহাদেবের মতে। তো তার একটা রিওয়ার্ড অ্যাওয়ার্ড পাওয়ার টাইম এসে গেছে। এই জন্য আমি এক্সিস্টেন্স কার্ডটা দেখেই আমি হলাহল কার্ডটা নিলাম, যে এবার আপনার পরিবার যাদের জন্য আপনি অনেক স্যাক্রিফাইস করেছিলেন না জানুয়ারি মাসে, তাদের কাছে প্রুফ হয়ে যাবে যে আপনি কতটা ইম্পর্ট্যান্ট, আপনি যে কতটা সাকসেস, মানে সাকসেস বললাম, দেখুন আপনার এই সাকসেসটা আপনি অনেক স্যাক্রিফাইসের মাধ্যমে পাচ্ছেন। তো আপনার এক্সিস্টেন্স প্রমাণ হয়ে যাবে। অ্যান্ড এখানে আপনি সাউন্ড অ্যান্ড অনেক লাইট দেখতে পাবেন জানুয়ারি মাসে। কোনো এমন সাউন্ড আপনি শুনবেন, লাইক ডামরু সাউন্ড, ঘন্টার সাউন্ড, শঙ্খধ্বনি, কিছু সাউন্ড, কিছু লাইটিং, ঠিক আছে, আপনাকে যেটা গাইড করবে লর্ড শিবা। আপনি কোনো কোশ্চেন্স করলে আপনি যদি কোনো সাউন্ড পান তার মানে জানবেন ইয়েস। ধরুন আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি মন্দির গেলেন, অ্যান্ড মহাদেবের মন্দির হোক, মায়ের মন্দির হোক, কোনো মন্দির গেলেন, আপনার মনের ভেতর কোনো কোশ্চেন্স চলছে, অ্যান্ড সেটা আপনি যদি ওখানে গিয়ে করেন, অ্যান্ড সেই সময় যদি আপনি কোনো সাউন্ড শুনতে পান, ঠিক আছে, তার মানে জানবেন কোনো ঘন্টার ধ্বনি শুনলেন, কোনো মন্দিরে কিছু কিছু সাউন্ড শুনতে পেলেন, কানে আসলো, আপনার কোশ্চেন্সের অ্যান্সার হিসাবে জানবেন ইয়েস আসছে, যদি আপনি সাউন্ড শুনতে পান। অ্যান্ড দেন আপনার জন্য মহাদেব বলছে টাইম এসে গেছে, সিজ দ্য মুভমেন্ট। এই টাইম এসে গেছে আপনার প্ল্যানকে সাকসেসফুলি এক্সিকিউট করার। আপনি যা যা প্ল্যান ভাবছেন, এক্সিকিউট ইউর প্ল্যানস ফর সাকসেস, অর্থাৎ কি টাইম এসে গেছে লং হেড প্ল্যানস বানানোর, অর্থাৎ এখানে আপনি লং ইনভেস্টমেন্টেও যেতে পারেন, ঠিক আছে, অ্যান্ড এই প্ল্যানগুলোকে অ্যাকশানে নিয়ে আসার, যাতে ফিউচারে আপনি গ্রোথ অ্যান্ড সাকসেস পান। তো জানুয়ারি মাস থেকেই শুরু করে দিন প্ল্যান বানানো, কি করবেন না করবেন, কিভাবে উঁচুতে উঠবেন, কিভাবে কেরিয়ারটাকে এগিয়ে নিয়ে যাবেন, কী পড়াশোনা করতে হবে তার জন্য, মানিটা কিভাবে আপনি সঞ্চয় করবেন, কোন ব্যাংকে কত টাকা রাখবেন, কোথায় কতটা ইনভেস্টমেন্ট করবেন, কোন জায়গায় খরচা করবেন, কী জামা কাপড় পরবেন, কি মানে এভরিথিং প্ল্যান। আমি না আপনাকে প্রথমেই বলে দিয়েছিলাম প্ল্যান করা শুরু করুন। আপনারা হয়তো ম্যানিফেস্টেশন টেকনিকটা প্রথমেই আমি বলে দিচ্ছি, আপনারা শুনেছেন যে আপনারা এক 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 করে লিখে ফেলুন আপনাদের প্ল্যান কি। আমি দেখুন মহাদেবও সেটা বলছে, যদি পড়তে পারেন, এক্সিকিউট ইওর প্ল্যান ফর সাকসেস, যদি লেখাটা পড়তে পারেন, এক্সিকিউট ইওর প্ল্যান ফর সাকসেস, সিজ দ্য মুভমেন্ট। তো মহাদেবও সেম কথা আপনাদের জন্য বলছে, মহাদেবও সেম কথা আপনাদের জন্য বলছে। দেখুন আমি আগে বললাম, আর আমার মহাদেব আমাকে গাইড করলো, আপনাকেও গাইড করলো যে ইয়েস রাইট ট্র্যাকে আছো,
তো ঠিক কথা, ঠিক অ্যাডভাইস তুমি দিয়েছো। থ্যাংক ইউ মহাদেব, হর হর মহাদেব। তো এই অ্যাডভাইসটা শুনে চলুন, আপনার প্ল্যানগুলো কি আছে করতে শুরু করুন, যে লিখতে শুরু করুন, মুভমেন্ট এসে গেছে, এটাই আপনাকে বিগ সাকসেস, কত বড় জাম্প করছে দেখুন, বিগ সাকসেস দিয়ে দেবে। ওই যে আপনি প্রত্যেক দিন যে ডায়েরিটা পড়বেন না, আপনার মাথায় যেটা ম্যানিফেস্ট হতে থাকবে, এঞ্জেলরাও আপনার আশেপাশে থাকবে, বলেছিলাম এঞ্জেল নাম্বার লিখতে, তারাও আপনাকে হেল্প করবে, মহাদেবও আপনাকে হেল্প করবে। আপনার এই যে প্রত্যেকটা লেখা আপনি লিখতেই পারেন, আমি 25 লাখ ইনকাম করলাম মাসে, নো প্রবলেম, এবছর না হোক পরের বছর হয়েই যাবে, কারণ কন্টিনিউ আপনি ওটা দেখবেন। তো এটা একটা বিগ সাকসেস অবধি আপনাকে নিয়ে যেতে পারে। আপনি লিখুন আপনি 4 হুইলার কিনতে চান, অ্যান্ড এই বছর না হোক পরের বছর আপনি লিখুন আমি ফ্ল্যাট কিনবো আমার, এবছর না হোক পরের 5 বছর পর হলেও হয়ে যাবে, কারণ ওইটা আপনি রেগুলার করবেন। এঞ্জেলরা আপনাকে সেই হিসাবে আপনি হার্ডওয়ার্ক করবেন, আর এক না একদিন টিক পড়েই যাবে তাতে সবুজ কালির, যে হ্যাঁ আপনি সেটাতে সাকসেস পেলেনই পেলেন। আর যতদিন না পাবেন আপনি লেগে থাকুন, মহাদেব এই কথাটাই আপনাকে বলছে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।